আমাকে ধমকি দেয়, হ্যাঁ, বুথে বসার জন্যে বাধা দেয়, বাধা দিয়েছিল। আমি তার সত্ত্বেও বুথে বসেছিলাম। আমি ভোট সমস্যা মেটার পরে আমি তার পরের দিনকে সকালে মাঠের দিকে যাই, সকাল 6টার মধ্যে। কোথায় ছিল এসে ধরে বেধড়ক মারধর, প্রাণনাশের ধমকি, পরবর্তীকালে আবার মারবো বলেছে। আমি থানায় অভিযোগ দিতে এসেছি। কে বলেছে? ওটা বলেছে সেন্টু প্রামাণিক, সিভিক প্লাস তৃণমূল কর্মী। বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার অন্তর্গত পাইকপাড়া গ্রামের। গতকাল বীরভূমের 4র্থ দফায় লোকসভা কেন্দ্রের ভোট সম্পন্ন হয়েছে। নলহাটি বিধানসভায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের পরের দিন আজ নলহাটি থানায় অভিযোগ জানাতে আসেন। বিজেপির বুথ সভাপতিকে মারধর করার অভিযোগ করেন এক সিভিকের বিরুদ্ধে। রতন মাল অভিযোগ করেন তাদেরই গ্রামের এক সিভিক ভলেন্টিয়ার এবং তৃণমূলের কর্মী সেন্টু প্রামাণিক তাকে ধমক দেয় সে যেন বিজেপির হয়ে বুথে না বসে ভোটের দিন। তার কথা তোয়াক্কা না করে ভোটের দিনের রতনমাল বিজেপির হয়ে বুথে বসেন এবং ভোট করেন ভালোভাবেই। এই ঘটনার পরের দিন অর্থাৎ আজ রতনকে মারধর করা হয় এই অভিযোগ করে নলহাটি থানায় লিখিত আকারে অভিযোগ করতে আসেন। ঠিক কি অভিযোগ করছেন আমরা বিস্তারিত শুনব। বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। আমাকে ধমকি দেয়, হ্যাঁ, বুথে বসার জন্যে বাধা দেয়, বাধা দিয়েছিল। আমি তার সত্ত্বেও বুথে বসেছিলাম। আমি ভোট সমস্যা মেটার পরে আমি তার পরের দিনকে সকালে মাঠের দিকে যাই, সকাল 6টার মধ্যে। কোথায় ছিল এসে ধরে বেধড়ক মারধর, প্রাণনাশের ধমকি, পরবর্তীকালে আবার মারবো বলেছে। আমি থানায় অভিযোগ দিতে এসেছি। কে বলেছে? ওটা বলেছে সেন্টু প্রামাণিক, সিভিক প্লাস তৃণমূল কর্মী। বাড়ি কোথায়? বাড়ি পাইকপাড়া। তোমায় কেন এরকমভাবে ভয় দেখিয়েছে? আমি বুথ সভাপতি আছি, বসতে বাধা দিয়েছিল বিজেপি করি, তাও আমি বসেছিলাম তার জন্য। ও কি কোনো পদে আছে টিএমসির? বুথ কর্মী আর সিভিক পুলিশ। ও কী পদে আছে না আছে আমি বলতে পারছি না। এখন কি চাইছো তুমি? আমি এখন চাইছি সেন্টুর শাস্তি হোক, এই ধরনের প্রাণনাশের ধমকি দেওয়া। কী দিয়ে মেরেছে তোমাকে? আমাকে হাত দিয়ে মেরেছে, কিলচর মেরেছে, ঘুষিয়েছে। কতজন ছিল সেখানে? 2জন ছিল, আমি একা ছিলাম। পরবর্তীকালে 1জন 2জন করে গ্রামের লোক আসে, ছাড়িয়ে দেয়, তোমার নাম? তারপরে পালিয়ে যায়। আমার নাম রতন মাল, বাড়ি পাইকপাড়া। সেন্টু প্রামাণিক আসে রতন মালের কাছে, নিয়ে বলে যে এইখানে বুথ এজেন্ট দিস না তোরা, তাহলে কিন্তু খবর আছে। সেদিনকে থ্রেডিং দেয় যে বুথের যেন এজেন্ট না থাকে। তার সত্ত্বেও রতন মাল পাহাড়ের মতন দাঁড়িয়ে ওখানে তৃণমূলের এগেনস্টে ভোট করেছে এবং সবলভাবে ভোট করিয়েছে। তার ফলস্বরূপ আজকে সকালে সেন্টু প্রামাণিক সঙ্গে আরেকজনকে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করেছে রতন মালকে, এবং প্রাণনাশের হুমকি দিয়েছে, যদি থানায় অভিযোগ করিস তাতেও দেখে নেব। এই রকম ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে। আজকে আমরা এসেছি থানাতে লিখিত আকারে অভিযোগ দায়ের করতে। এই অভিযোগটা দেখুন, এখনও পর্যন্ত ওসি সাহেব আসেননি আমাদের অভিযোগ নেওয়ার জন্য। বিগত 2 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রেখেছে। এটা হচ্ছে আমাদের প্রশাসনিক বিভাগ। এদের চিত্রটা একবার দেখুন। কি করে যে মারধর করেছে? কি করে? সিভিকের কাজ করেন উনি, ভদ্রলোক, এবং তৃণমূলের কর্মী এই হিসাবে ও পরিচিত। কোথায় বাড়ি ওর? পাইকপাড়া। আপনার নাম? দেবাশিস কর্মকার। আপনি কি কোনো পদে? হ্যাঁ, পদে আছি, সেটা হচ্ছে ব্লকের কনভেনার। আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরাহ করার একটি বিশ্বস্ত সংস্থা। স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ ও উমরাহ সম্পন্ন করুন।
তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের ভিসা উপলব্ধ করানো হয়। 15 বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজ কারি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। আমাদের ঠিকানা নলহাটি, পাথরকলপাড়া। যোগাযোগ করুন 9732316417।